ম্যানচেস্টারে ওয়ার্ল্ড তাইকোয়ান্ডো গ্রাঁ প্রি ফাইনাল হচ্ছে। তাইওয়ান থেকে ৮টা টাইম জোন দূরে। শুধুমাত্র প্রতিটি ওজনের বিভাগের সেরা ১৬ জনই আসতে পেরেছে। ফাইনাল হয়ে গেলেই ওয়ার্ল্ড তাইকোয়ান্ডো অর্গানাইজেশন পয়েন্ট র্যাঙ্কিং এবং কারা অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলো সেইটা ঘোষণা করবে। গুড মর্নিং আরেনা, ওয়ার্ল্ড তাইকোয়ান্ডো গ্রাঁ প্রি ফাইনালে সকলকে স্বাগত। এই বছরের ১৩তম এবং শেষ কম্পিটিশন। এখনো অবধি আশা আছে, যদি তাইওয়ানের অনুরাগীদের স্বপ্ন সফল করতে হয় তাহলে এখানে জিততেই হবে। ২ নম্বর হলে মহিলাদের ৫৭ কেজি ক্যাটাগরির লড়াই হচ্ছে নীল রঙের চাইনিজ তাইপেইয়ের লো চিয়া লিং। তাইকোয়ান্ডোর সেরারা তার চারিদিকে রয়েছে এবং এদের সবাইকেই তাকে হারাতে হবে। শুধুমাত্র সেরা ১৬ জনকে গ্রাঁ প্রি ফাইনালে ডাকা হয়েছে। এই প্রথম ম্যাচটাই শক্তিশালী অপোনেন্টের বিরুদ্ধে। বাহ, সুন্দর, ভেতরে মারো, পয়েন্ট পেতেই হবে। ঠিক আছে, আরো জোরে মারো মারো। হ্যাঁ, এই তো, ওকে। প্রথমটাতে তাড়াতাড়ি জিতে গেছে, এবার পরেরটা। লো আক্রমণে যাচ্ছে, একটা হেডশট জিতবে মনে হচ্ছে, কিন্তু কোনো স্কোর হলো না। কোচ লিউ আপিল করলেন। হেডশটটা জিতেছে কিন্তু কোনো স্কোর হয়নি, তাই আমি রেফারিকে বললাম ভিডিওটা আবার চালাতে। আপিল কাজে লেগেছে, লো এগিয়ে আছে ৩-০-তে। আরেকটা হেডশট, কিন্তু স্কোর হয়নি। কোচ লিউ আবার আপিল করলেন। আমার ভুল হতেই পারে, আর যদি তাই হয় পরে আর অ্যাপিল করতে পারবো না। প্রথম রাউন্ডটা লো জিতল, কিন্তু সেকেন্ড রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তার প্রতিপক্ষ জিতল। ওর সাথে আগেও লড়েছিলাম, কিন্তু জিততে পারিনি। সাইড কিক করো, হুটোপাটি করো না। দ্বিতীয় আর তৃতীয় পাঞ্চের জন্য তৈরি থেকে, বুঝেছো? তৃতীয় রাউন্ডটাই সব ঠিক করে দেবে। এবারে লো বেশি পয়েন্ট পেল, ও সেমিফাইনালে উঠল। সেমিফাইনালের আগে আমাকে বললো ওর রিবে ব্যথা হচ্ছে। পরের ম্যাচ লুও জংশির বিরুদ্ধে, যে এখন ওয়ার্ল্ড নাম্বার 1। আমি জানি এটা ওর পক্ষে ভালো নাও হতে পারে। ম্যাচ চলছে, লোয়ের কষ্ট হচ্ছে। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার চোটের কথা প্রতিদ্বন্দ্বী জানলে চলবে না, সেক্ষেত্রে আমার দুর্বলতা জেনে যাবে। ওকে স্পেস দাও, স্পেস দাও। লো লিড করছে। ৪০ সেকেন্ড বাকি থাকতে লো এগিয়ে গেল। এখনও জেতার আশা আছে, কিন্তু ওর চোট বোঝা যাচ্ছে। যতটা আক্রমণাত্মক হওয়া দরকার ততটা আর পারছে না। লো পারল না। ও মাটিতে পড়ে গেল। কিছু একটা আনতে হবে মনে হচ্ছে। তুমি কি ওখানে অবধি হেঁটে যেতে পারবে? নিয়ে আসছি। হ্যাঁ, তুমি ওপরে উঠে ওখানটায় বসো। ওঠো, আস্তে আস্তে ওঠো। হ্যাঁ, আস্তে আস্তে, সাবধানে। আস্তে। হ্যাঁ, বেশি জোর দিও না, আস্তে করে বসো। চার্লিং ওখানে বসেছিল, এইরকম করে বসেছিল, শুতে অবধি পারছিল না। একটু নড়লেও ভয়ঙ্কর ব্যথা হচ্ছিল, কিন্তু আমাকে বলছিল এরপরে ও লড়তে চায়। আর তার কারণ, সেমিফাইনালে হেরে গেলেও ৩ বা ৪ নম্বর পজিশনের জন্য তাকে লড়তেই হবে। চাইনিজে? হ্যাঁ, চাইনিজ ভাষায় সাইন করো। ও গেছে? ওকে আগে হসপিটালে নিয়ে যান, দেখুন কি বলে ওখানে। আস্তে আস্তে চলো। সত্যি কষ্ট হচ্ছিল। আমার মনে হচ্ছিল ওর মুভগুলো কেমন যেন একটু নড়বড়ে ছিল। ওর যে ওরকম একটা ভয়ঙ্কর ব্যথা হচ্ছিল সেটা টের পাইনি। আমাকে বললো কখনো গ্রাপিতে ও প্রথম ৩ জনের মধ্যে আসেনি। শুনে খুব খারাপ লাগলো, বিশ্বাসই করতে পারছিলাম না। কেন ও কখনো পারিনি? ও ওখানে শুয়ে শুয়ে বলল, কোচ আমি লড়তে চাই। আমি বললাম একদম না, তুমি দাঁড়াতে অবধি পারছো না, লড়বে কি করে? ও বলল আমি ফাইনালে প্রথম 4-এ পৌঁছেছি, আমাকে দাঁড় করিয়ে দিন, আমি মেডেল জিততে চাই। সত্যি খুব অবাক হয়ে গেলাম। লো চোট নিয়ে বাড়ি ফেরত গেল, তবে সে হাল ছাড়েনি। তার জেদ এখনো বজায় রেখেছে।
তাইওয়ানে কেউ তোমার জায়গা নিতে পারবে না, তাই তোমাকে তোমার সেরাটা দিতে হবে। তোমাকে নিজের উপরে ভরসা রাখতে হবে এবং শেষ অবধি টিকে থাকতে হবে। এই দৃঢ়তা অনুরাগীদের জন্য অনুপ্রেরণাদায়ক, তবে তার শরীরে এখনও এর জের রয়ে গেছে। কমব্যাট স্পোর্টস স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো নয়। বেশিরভাগ লড়াইতে নিজের সীমাবদ্ধতা অতিক্রম করতে নিজেকে ছাড়িয়ে যেতে হয়, এমন কিছু যা নর্মাল মানুষ করে উঠতে পারে না। সারা বছর ধরে খেলার পর লো শেষ অবধি বেশি পয়েন্ট পেয়েছে, তাই অবশেষে অলিম্পিকে সে জায়গা করে নিয়েছে। তার কঠোর পরিশ্রম আর অধ্যাবসায় কাজে লেগেছে। লো প্যারিস যাচ্ছে। টিকিট নিশ্চিত করার ঘোষণা শোনার পর অবশেষে আরাম করতে পারছি। আমি অবশ্যই আরো ভালো করব, আশা করি। এবারে যা তৈরি হয়েছি তাতে মনে হয় ভালোই রেজাল্ট হবে। আশা করি যে আমি সোনা জিতবো। সোনা জেতাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। এরপর সব থেকে বড় কম্পিটিশন শুরু হবে, অলিম্পিকের লড়াই।